হাতের বাহুতে বাঁধা করিমের দেয়া সেই রূপার তাবিজটার দিকে। রূপার তাবিজটা কেমন যেন কালচে হয়ে গেছে, আর সেখান থেকে পোড়া চামড়ার গন্ধ বেরোচ্ছে। আল্লাহ গো, এই তাবিজ এমন কালা হয়ে গেল কেমনে? আর তুমি স্বপ্নে কি দেখছিলা? ময়না, ও ময়না, দিঘির ওই জিনিসটা মরে নাই, ও বাইজানের পিছে লাগছে। আমি স্বপ্নে দেখলাম বাইজান গোরস্থানে 1 লাখ হারাইয়া আছে, আর চারদিক থাইকা মরা মানুষ উইঠা আইসা তারে ডাকতাছে। আমার এমনই যাইতে হইব, বাইজানের বিপদ। খবরদার কইতাছি, তুমি এক পাও ঘরের বাইরে দিবা না। করিম ভাই কইছিল, নিশিরা মানুষের মনের দুর্বলতা দিয়া মায়া বানায়। এইটা তোমার মনের ভুল। তুমি গেলে তোমারও বিপদ, করিম ভাইয়েরও বিপদ। হঠাৎ তাদের ঘরের চালে ভারী কিছু একটা পড়ার শব্দ হলো, যেন বিশাল বড় কোনো পাখি বা বাদুড় আছড়ে পড়েছে। প্রদীপের আলোটা দপ করে নিভে গেল, পুরো ঘর নিস্তব্ধ। শুধু ঘরের চালের ওপর থেকে খসখস করে কিছু একটা হাঁটার শব্দ শোনা যাচ্ছে। শব্দটা ধীরে ধীরে রতনের ঘরের দরজার কাছে এসে থামল। ময়না রে, ও ময়না, দরজাটা খোল মা। এই শীতের রাইতে আমার খুব ঠান্ডা লাগতাছে রে মা, আমার একটু ঘরের ভিতর আশ্রয় দিবি মা। ময়নার রক্ত হিম হয়ে এলো। সে 2 হাত দিয়ে নিজের কান চেপে ধরে ফুপিয়ে কান্না করে উঠল। রতন শক্ত করে দা হাতে নিয়ে দরজার দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারল আজ রাতের খেলাটা তার সাথে নয়, ময়নার সাথে শুরু হয়েছে। গ্রামের শেষ প্রান্তের গোরস্থান, চারপাশে ঘন কুয়াশা। বড় বড় মেহগনি আর করই গাছগুলো অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে আছে। আসল করিম শেখ একটা বাঁশের মাচায় বসে তসবি পড়ছে। তার হাতে হ্যারিকেনের আলোটা কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে। বাতাসে একটা পচা কর্পূর আর আগরবাতির মিশ্রিত গন্ধ। হঠাৎ শুকনো পাতার ওপর খসখস শব্দ হতে লাগল। করিম তসবি পড়া থামিয়ে ঘাড় ঘোরালো। দেখলো কুয়াশার ভেতর দিয়ে কালু ফকির কুড়িয়ে কুড়িয়ে এগিয়ে আসছে। কিন্তু আজ কালুর মুখে সেই চিরচেনা হাসিটা নেই। তার চোখ মুখ আতঙ্কে জমে আছে। কি ব্যাপার কালু ভাই, এত রাইতে গোরস্থানে কি মনে কইরা? পালাইয়া যাও করি, আজ রাইতে এই কানিয়ার থাই